এনআইএ কে যে পুরোদস্তু রাজনৈতিক কাজে ব্যবহার করা, এটা পৃথিবীর সবাই জানে। ভোটের আগে এনআইএ কে নামিয়ে তৃণমূলকে নেতাদের ডেকে বলা হয় এলাকা থেকে চলে যাও, ভোট করো না, নইলে এই কেস দেবো, ওই কেস দেবো, সেই কেস দেবো। এটা পৃথিবীর সবাই জানে, এটা প্রকাশ্য। এখন সেইটা বিজেপি নিজেদের সংগঠন নেই, শাখা সংগঠন, গণসংগঠন হিসেবে সব এনআইএর মতো অর্গানাইজেশনগুলোকে ব্যবহার করে। তৃণমূল ভবানীপুরে আগের থেকেও বেশি মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, কেউ আগুন লাগায়নি। নিজেদের মধ্যে এসব প্রচারে থাকার জন্য, ইস্যু তৈরির জন্য এসব নাটকবাজি। বিজেপির জন্য তো বাংলাটাই নিরাপদ নয়। এই অবান্তর কথাগুলোর মানে কি? একটা ন্যাড়া একবার বেলতলায় যায়, আর বিজেপি বারবার বাংলায় আসে কেন? বিধানসভায় হারে, লোকসভায় হারে, জেলা পরিষদে হারে, আবার বড় বড় কথা বলে, ক্যালেন্ডার পলিটিক্স করে, এবছর হারে পরের বছরের কথা বলে, আবার হারে পরের বছরের কথা বলে। মানে কি? শুভেন্দু অধিকারী তো বিজেপির নেতা, শুভেন্দু অধিকারী তো ইলেকশন কমিশনের পিআরও নন। ইলেকশন কমিশনের যাবতীয় বিজেপির দলদাসপনা করে যে সমস্ত অপরিকল্পিত অসঙ্গতিপূর্ণ কাজকর্ম, সেগুলো 1, 2, 3, 4 পয়েন্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক সওয়াল করে তুলে ধরেছেন সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট সেগুলো মান্যতা দিয়েছে। কমিশন দিশাহীন অবস্থায় পড়েছে, তাদের চক্রান্ত ফাঁস হয়ে গেছে, মাইক্রো অবজারভার ডিলিট করতে পারবে না। সেই হতাশা থেকে বিজেপি নেতারা এইসব বলছে।